12 মাস ইবাদত করি, 12 মাস আল্লাহর গোলামি করি, আর তোমরা ভোটের সময় ধর্মের লেবাস যারা পরো তারাই ধর্ম ব্যবসায়ী। জানাজা আগে ডাকিও আনা যায় না, তোমার মা মরে গেছে, কোন সময় জানাজা মানে খবর দিও। কি দয়া! আর এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভাই মিথ্যে কথার তো একটা ধরন আছে না। দেশের মানুষ হলো 18 কোটি, আমরা 50 কোটি কার্ড দেব। কি আজব ব্যাপার! মানে মিথ্যে কোটি জায়গা ভুল হয়ে গেছে। আর কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি কি হবে? প্রথম কথা তো এই কার্ড তো ভুয়া। কার্ড তো কোনো দল দিতে পারে না, এটা রাষ্ট্রের কাজ, সরকারের কাজ। ডিসি ইউনোরা দেবে, বিজিবি, বিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, ঘর বানাবে, এটা সরকার দেয়। উনি সারা বছর জীবন খবর নেই, ভোটের আগে এসে কোন কার্ড বানাইছে, ফটো তুলে বানায় দেখায় বেড়াচ্ছে, তুমি আমাকে ধানের শেষে ভোট দিও, এই কার্ড দেবো। তোমার কার্ড কি তো ভালো রে? কেউ কয় এই কার্ড দিলে 21,000 টাকা পাবা, কেউ কয় 7,000, কেউ কয় না চাল ডাল তেল লবণ চিনি পাবা। মানে এদের মধ্যে একটা রাস মিথ্যে কথাটা কোটি গেলে তো ডক করে ক্ষতি হয়, সে সাজা দিতে পারতেছে না, জড়ায় গড়ায় গেছে। আরো বেশি ওয়ার্ল্ডে যাচ্ছে, তার টাকা ভাগ করালে নিজেকে মধ্যে আবার গন্ডগোল হচ্ছে। ভোটের কাজ করবে কোন সময়, টাকার ভাগই তো করার টাইম হয় না, নাকি বলেন? এই যে কালো টাকা দিয়ে মানুষের রায় বিবেককে কিনে নেওয়ার চেষ্টা করা, এই যে ব্যবসায় যেমন মানুষ পুঁজি খাটায়, এরা এখন পুঁজি খাটাচ্ছে, জিতে যায় এই পুঁজি আগে উঠবে। তা আমরা কি এই অসৎ দুর্নীতিবাজদের কাছে চুরি করার জন্য আবার কি ভোটের ক্ষমতা তাদের হাতে দেব? এটা হতে পারে না। নিজের কপাল নিজের পোড়ানো যাবে না।